আজকে খুবই সুন্দর একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেয়ার করার আগে আমাদের কিছু সিনেম্যাটিক দৃশ্য তোমাদেরকে দেখাই এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কমেন্টসগুলো তুলে ধরব। প্রথমে আমি আর তোমাদের ভাইয়া বাসা থেকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। তো প্রথমে বলে রাখি, আজ আমরা যাব গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটু সামনে জলবিলাস ফুড অ্যান্ড পার্টি সেন্টারে। এখন বৃষ্টির মৌসুম, চারপাশে এত পরিমাণে পানি দিয়ে ঘেরা রেস্টুরেন্টটা দেখলে মনে হবে আমরা হয়তো কোনো সাগরের মাঝখানে ঘুরতেছি। জীবনে অনেক টাকা পয়সা যাবে আসবে, অনেক বন্ধু বান্ধবী পাবেন, তবে ফ্যামিলির মানুষদেরকে মাঝে মাঝে সময় দিতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখতে থাকো আমাদের ভিডিওগুলো, আর অবশ্যই আমাকে সাপোর্ট করতে কিন্তু তোমরা ভুলবে না। যাই হোক, যেটা বলতেছিলাম, মাঝে মাঝে কোথাও ঘুরে আসুন, দেখবেন সংসারে সুখ শান্তি বেড়ে যাবে। আসলে আমরা চাকরি সংসার সব কিছু মিলিয়ে ফ্যামিলি মানুষদেরকে সময় দেওয়ার কথা এক প্রকার ভুলেই যাই, কিন্তু তা করা যাবে না। সবার প্রথম আমাদের ফ্যামিলিকে সময় দিতে হবে। যদি সুখে শান্তিতে নিঃশ্বাস ফেলতে চান, অবশ্যই আগে হচ্ছে ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে হবে। এই রেস্টুরেন্টে গিয়ে প্রথমে জলের ওপর এত সুন্দর একটা সেতু দেখে আমি তো আনন্দে আত্মহারা, তাই তো আগে কিছু সময় এখানেই কাটালাম। তবে অনেকে এমন আছেন যারা এখানে কমেন্ট করতে আসবেন যে আমি ঢং করতেছি, আমার ভাব হয়েছে। তাদের উদ্দেশ্যে বলতেছি, এমন কমেন্টস থেকে দূরে থাকুন, কারণ আমি ভালো থাকার চেষ্টা করতেছি। আপনি পাচ্ছেন না, এটা আপনার ব্যর্থতা। আপনার ওয়াইফকে সময় দিচ্ছেন না, এটা আপনার ব্যর্থতা। তো বলে রাখি, এই রেস্টুরেন্ট এত পরিমাণে গোছালো পরিপাটি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখেন তারা কিন্তু জানেন যে আমি ডেইলি ব্লগসগুলো আপলোড করি, মানে কোথায় যাচ্ছি কি করছি সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি এই রেস্টুরেন্টে গিয়েছিলাম, তাই ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি এই রেস্টুরেন্ট সম্পর্কে। চারপাশটা খোলামেলা, তাই বাতাস হুড়হুড় করে বইছে, তাই দেখে আমার মনটা আরও বেশি ফুরফুরে হয়ে গেছে। তো প্রথমে আমি এখানে কিছু ফটোশ্যুট করে নিলাম। দেখতেই পাচ্ছেন পানির উপরে ছোট ছোট কুটির। আজ সারাদিন বৃষ্টি পড়তেছিল, তাই সবটা একটু ভিজা ভিজা লাগতেছিল। আপনাদের ভাইয়া তো এইখানটায় গিয়ে একেবারে ছোট মানুষ হয়ে গিয়েছে। তো গিয়েই আমরা কিছু খাবার অর্ডার দিলাম। খাবার আসার আগ মুহূর্ত পর্যন্ত আমরা ভাবলাম যে কিছু ভিডিও করে নিই। আর জায়গাটা এত পরিমাণ সুন্দর, আমার কাছে এত পরিমাণ ভালো লাগতেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে কত সুন্দর ছোট ছোট কুটিরের মতো। এখানটায় বসে আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন। এই ছোট বাচ্চাটা কত সুন্দর আনন্দ করতেছিল। আর এইখানটার খাবারগুলো অনেক সুস্বাদু। আমি যে কয়েকটা খাবার এখানে অর্ডার দিয়েছিলাম, সবগুলো খাবার তৃপ্তি সহকারে খেয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে এত পরিমাণ পানি, মনে হচ্ছে পানির উপরে ভাসমান জাহাজে আপনারা সময় কাটাচ্ছেন, এমনটাই আপনাদের কাছে মনে হবে। আপনাদের ভাইয়া তো পানি নিয়ে খেলা শুরু করে দিয়েছিল, আর বারবার বলতেছিল যে এইখানটায় যদি নৌকা থাকতো তাহলে নৌকা দিয়ে ঘুরতে আরও বেশি ভালো লাগতো। আপনারা চাইলে এমন মনোরম জায়গায় ঘুরে যেতে পারেন, ভালো লাগবে সবার। এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে, আমরা এখন খাবার খাবো। আর এই খাবারগুলো অনেক সুস্বাদু ছিল। আর সারাদিন যেহেতু এত পরিমাণে বৃষ্টি ছিল, তাই আমরা একটু তাড়াতাড়ি সেইখান থেকে চলে আসার চেষ্টা করতেছিলাম। আসলে এটা এমন একটা জায়গা, সেইখান থেকে আমার আসার ইচ্ছা করতেছিল না, কিন্তু কি আর করার। একদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আবার অন্যদিকে হচ্ছে বৃষ্টি পড়তেছিল, তাই আর আমরা বেশি সময় নষ্ট না করে সেইখান থেকে চলে এসেছি। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস শেয়ার করে